আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আজকের আমাদের সবক হচ্ছে ওয়া মাদ্দা। আমরা পূর্বে পড়েছি আলিফ মাদ্দা এবং ইয়া মাদ্দা। হারফে মাদ্দা যে তিনটি রয়েছে, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দা, তাদের মধ্য থেকে আমাদের আলিফ মাদ্দা এবং ইয়া মাদ্দা এই দুটির পড়া হয়ে গিয়েছে। আপনারা যারা এই ভিডিওগুলো দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এই নুরানি কায়দার যে কোর্সটা আপনাদের সম্মুখে আমি নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা যদি এই কোর্সটা কমপ্লিট করেন তাহলে আমার পূর্ণ বিশ্বাস যে ইনশাআল্লাহ আপনি কিন্তু কোরআনে কারীম খুবই সুন্দরভাবে এবং সহজভাবে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা সবকটি শুরু করি। হারফে মাদ্দা একবার মনে করিয়ে দিই আবার। হারফে মাদ্দা যে তিনটি রয়েছে এগুলি কিন্তু এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা, ওয়াও, পেশ, উ। পূর্বে আমরা কেমন পড়েছি, যেখানে হারাকাত রয়েছে, এইখানে দেখেন হারাকাত রয়েছে, এখানে আমরা কীরকম পড়েছি, হামজা পেশ উ বা পেশ বু। কিন্তু এখানে আমরা পড়ব এক আলিফ টান দিয়ে। কেন? ওয়াও মাদ্দা রয়েছে। আর ওয়াও কখন মাদ্দা হয়? ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকলে ওয়াও মাদ্দা হয়। তো এখানে আমরা কেমন পড়ব, হামজা ওয়াও পেশ উ বা ওয়াও পেশ বু, এরকমভাবে আমরা টান দিয়ে দিয়ে পড়ব। তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু। কেন টান দিচ্ছি? এই যে ওয়াও মাদ্দা রয়েছে, প্রত্যেকটির মধ্যে দেখছেন প্রত্যেকটির শেষে ওয়াও মাদ্দা দিয়ে রয়েছে। দাল ওয়াও পেশ দু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, صاد واو পেশ সু, ضاد ওয়াও পেশ জু, তো ওয়াও পেশ তু, দো ওয়াও পেশ জু। এরকমভাবে কিন্তু পুরোটাই পড়ে নেবেন। এই যে দেখেন, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। এখানে শুধু পেশ থাকলে হতো ইউ, কিন্তু ওয়াও মাদ্দা রয়েছে যার কারণে হচ্ছে ইউ। এটুকুই পার্থক্য এখানে। চলুন আমরা এটা এবারে দেখে নিই আমাদের আয়ত্ত হয়েছে কিনা। এটা প্রথমে নিজেই নিজেকে জিজ্ঞাসা করবেন যে এখানে যে দুটি শব্দ দেওয়া রয়েছে এর মধ্যে থেকে কোনটি টান হবে, কোনটি টান হবে না, কোনটি টান হলে কেন টান হবে, কোনটিতে টান না হলে কেন টান হবে না। এখানে দেখেন নুনের মধ্যে টান হবে কেন? নুনের মধ্যে রয়েছে ওয়াও মাদ্দা, যার কারণে নুনে টান হবে এক আলিফ। হায়ের মধ্যে টান হবে না কেন? হারাকাত থাকার কারণে হায়ের মধ্যে টান হবে না। হারাকাত হলো পেশ, জবর পেশকে হারাকাত বলা হয়। চলুন পড়ে নিই। নুন ওয়াও পেশ নু, হা পেশ হু, নু হু, তো ওয়াও পেশ তু, র পেশ রু, তু রু, তা ওয়াও পেশ তু, বা ওয়াও পেশ বু, তু বু। বুঝতে পেরেছেন? এখানে দুটি ওয়াও মাদ্দা থাকার কারণে দুটি কিন্তু সমান টান হবে। তারপরে চলুন, নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নুরু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি, ইয়া জবর ইয়া,
কফ ওয়াও পেশ কু ইয়াকু, মিম পেশ মু ইয়াকুমু, তা জবর তা, কাফ ওয়াও পেশ কু তাকু, নুন পেশ নু তাকুনু, হা আলিফ জবর হা, র ওয়াও পেশ রু হারু, নুন পেশ নু হারুনু, কফ আলিফ জবর ক, র ওয়াও পেশ রু করু, নুন পেশ নু করুনু। আশা করি বুঝতে পারছেন। এখানের মধ্যে আবার বুঝিয়ে দিই, দালে টান হবে আলিফ মাদ্দা থাকার কারণে। আলিফ কখন মাদ্দা হয়? আলিফের পূর্বে জবর থাকলে আলিফ মাদ্দা হয়। খয়ের মধ্যে টান হবে না, খয়ে হারাকাত আছে যার কারণে খয়ের মধ্যে টান হবে না। রয়ের মধ্যে টান হবে, রয়ের মধ্যে ওয়াও মাদ্দা রয়েছে, নুনে টান হবে না হারাকাত থাকার কারণে। চলুন পড়ে নিই। দাল আলিফ জবর দা, খ জের খি দাখি, র ওয়াও পেশ রু দাখিরু, নুন জবর না দাখিরুনা, সিন জবর সা, বা জবর বা সাবা, কফ ওয়াও পেশ কু সাবাকু, নুন আলিফ জবর না সাবাকুনা। বুঝতে পারছেন? যেখানে টান রয়েছে সেখানে টান হবে, যেখানে টান নেই সেখানে টান হবে না। এতদূর পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন আমার পূর্ণ বিশ্বাস তাদের অবশ্যই আগ্রহ রয়েছে। তো আপনারা অবশ্যই শিখতে পারবেন যদি কোর্সটি কমপ্লিট করেন ইনশাআল্লাহ। আর ডিসক্রিপশনের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। বা আলিফ জবর বা, সিন জের সি বাসি, তো ওয়াও পেশ তু বাসিতু, নুন জবর না বাসিতুনা, র আলিফ জবর র, জিম জের জি রজি, আইন ওয়াও পেশ উ রজিউ, নুন জবর না রজিউনা। শুধু দর্শক শ্রোতা, আজকের আমাদের সবক কমপ্লিট হয়েছে। কালকে ইনশাআল্লাহ অন্য ভিডিও নিয়ে উপস্থিত হব এই নুরানি কায়দার কোর্স সম্পর্কে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবারের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।